কলকাতা হাইকোর্টের নির্দেশ আনটেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করতে হবে, সঙ্গে যারা বয়স বেশি হওয়ার কারণে পরীক্ষায় বসতে পারছে না তাদের বসতে দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে কালকে। তো আমরা দেখে নেব কি কি রয়েছে এই নির্দেশে, কাদের জন্য কোন তালিকা প্রকাশ করতে বলছে, আমরা পুরোটাই দেখব। এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগ পরীক্ষার যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী 8 ডিসেম্বরের মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন। আরও বলেছেন, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা যোগ্যদের তালিকায় থাকলে তাদেরও যেন বয়সজনিত ছাড় দেওয়া হয় এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তার মানে যারা ওয়েটিং লিস্টে ছিল, বিশেষ করে এই গ্রুপ সি এবং ডি, তারাও যাতে এই পরীক্ষায় বসতে পারে, যেটা ফর্ম ফিল আপ চলছে 8 তারিখ পর্যন্ত। তার মানে এই নির্দেশটা কিন্তু গ্রুপ সি এবং ডিদের ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এখন দেখতে হবে এই নির্দেশটা কতটা কার্যকর হয় বাস্তবে। এটা হাইকোর্ট থেকে বলা হয়েছে, তো পরবর্তী স্টেপ আমরা দেখতে পাবো এসএসসি কি করে, সেই দিকে আমরা কিন্তু তাকিয়ে থাকব। আর যে লিস্টের কথা বলা হচ্ছে এখানে, সেই লিস্টটা কিন্তু মূলত বলা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে, টিচারদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি। তাই বিভ্রান্ত হওয়ার কিছুই নেই, এই তালিকাটা বলা হয়েছে গ্রুপ সি এবং ডি, নেক্সট হয়তো টিচারদের ক্ষেত্রেও আসতে পারে। তো দেখা যাক। তো এবার এই যে নির্দেশটা কতটা কার্যকর সেটা সময় বলবে। হ্যাঁ, নির্দেশ তো দেওয়া হয়েছে, কিন্তু বাকিটা যতক্ষণ না কার্যকর হয় ততক্ষণ কিছুই বলা যাবে না। তো দেখা যাক কি হয়।